হ্যালো ফ্রেন্ডস, তোমরা তো দেখে বুঝতেই পারছো যে আজ আমি চিকেন রান্না করবো। তো সেটা করবো মাটির হাঁড়িতে। আর তার জন্য এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা, পেঁয়াজ, রসুনগুলো বেটে নেবো, টমেটো, আর এখানে গোটা রসুন কয়েকটা কোয়া দেবো, আর পেঁয়াজ নিয়েছি ভেজে নেওয়ার জন্য। এখানে প্রথমে গরম মশলা নিয়ে নিয়েছি, সেগুলো শুকনো গোলায় ভেজে নেব। গরম মশলা, শুকনো লঙ্কা আর কিছু, তার সাথে নিয়েছি গোলমরিচ আর জিরে, মৌরি। এবারে প্রথমে এখানে ম্যারিনেট করে নেবো চিকেনটাকে। তার জন্য নিয়ে নিয়েছি নুন, টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর যে মশলাটা করে রেখেছিলাম গুঁড়ো করে সেইটা নিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে দিয়েছিলাম মিট মশলা আর টমেটো, ধনে পাতা। এটাকে দিয়ে তার মধ্যে পেঁয়াজ যে কেটে রেখেছিলাম সেইটাকেও ভেজে নিয়ে তার তেলটা সমেত এখানে দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছিলাম। মেখে রাখার পর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এটাকে। তারপর এটাকে আমি হাঁড়ির মধ্যে শিফট করে দিলাম। প্রথমে হাঁড়িতে তেল দিয়ে এটাকে তেল আর অল্প করে ঘি দিয়ে তার মধ্যে মাংসটাকে দিয়ে দিয়েছিলাম। এখানে প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ তেলটা অনেকটা পরিমাণে হয়ে গেছিলো বলে পরে একটু তুলেও রেখে দিয়েছিলাম। তো ফার্স্ট টাইম করছি, বুঝতে পারিনি মাটির হাঁড়িতে কতটা তেল লাগতে পারে বা কিছু। আর যেহেতু এটা কোনো কষানোর ব্যাপার নেই, পুরোটাই এটা দিয়ে দিতে হয় এর মধ্যে পুরো ম্যারিনেট করে, তো তার জন্য আমি বুঝতে পারিনি। তো প্রথমে এখানে কড়ার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু চিনিটা কালারের জন্য দিয়েছি, আর কয়েকটা চিরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। ম্যারিনেশনের সময় আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, পেঁয়াজ আর রসুনের যে পেস্টটা করেছিলাম ওটাও অ্যাড করে দিয়েছিলাম। তো এরপর এখানে আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম। আলুগুলো একটু ভেজে নেওয়ার পর ওর মধ্যে আমরা চিকেনটাকে দিয়ে দেব। তারপর এখানে হাঁড়ির মুখটাকে বন্ধ করে ঢাকা দিয়ে কম আঁচে 40-45 মিনিট পর্যন্ত রান্না হতে দিলাম। মাঝে মাঝে একটু খুলে ডেকে নিচ্ছিলাম আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিলাম যাতে নিচেটা পুড়ে না যায়। তার জন্য এখানে একটু টেস্ট করে দেখিয়েছিলাম যে আমার মনে হলো যে চিনি মিষ্টিটা দিয়েছিলাম চিনিটা ব্যালেন্স রাখার জন্য, আর একটু লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, ঝালটা একটু কম মনে হয়েছিল। তাই আবার সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমাদের চিকেন একদম রেডি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। বাই।